হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক। আজকে একটা অন্যরকম ভিডিও নিয়ে এলাম। কলকাতা থেকে খুব কাছেই, মাত্র 2 ঘন্টার জার্নি, একটা সুন্দর জায়গার ঠিকানা আপনাদের সাথে শেয়ার করে নেব। যারা আমার ভিডিও নিয়মিত দেখেন তাদের কাছে অনুরোধ রইল এই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখার, আর যারা প্রথমবারের জন্য দেখছেন তাদেরকে বলবো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, আর ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট করবেন। এবারের আমাদের গন্তব্যস্থল হলো হুগলি জেলার রাজবলহাট। তাই শহর ছেড়ে গ্রাম্য পথ দিয়ে বেরিয়ে পড়লাম এক টুকরো শান্তির খোঁজে। যেতে যেতে দেখতে পেলাম জমিতে আলুর চাষ হয়েছে, আর চাষিরা সেই আলু তুলে বস্তায় ভরে সেগুলোকে নিয়ে যাচ্ছে। আজকে 9 মার্চ, আর আজকে আমরা এসেছি রাজবলহাটে। কটা থেকে খোলা থাকে দোকান আপনার? আমার দোকান খোলা থাকে সকাল 7টা থেকে, দোকান খোলা রাত্রি 9টা পর্যন্ত দোকান খোলা থাকে। এবং আপনারা যদি ভোগ খেতে চান, রাজবলি মায়ের কাছে রোজের ভোগ খায়, ভোগের জন্য 30 টাকা করে কুপন কাটতে হয়। আমাদের বাড়ি সকাল 7টা থেকে 8টার মধ্যে কুপন ফোন করে দিলে আমরা কুপনটা কেটে রাখি। এর জন্য এক্সট্রা কোনো চার্জ লাগে না। ওই 30 টাকা ভোগের কুপন 30 টাকা। মায়ের ভোগেতে ভাত, ডাল, সব কিছু সবজি দিয়ে, মাছ দিয়ে ঘেঁটে, পায়েস হয়, সব কিছু বিনা 30 টাকার মূল্যে পাওয়া যাবে। আর মন্দির কটায় খোলা থাকে? সকাল 7টা থেকে খোলা হয় আর রাত্রি 9টার সময় বন্ধ হয়। সারাদিন খোলা, সারাদিনই পুজোর ব্যবস্থা। এই নাম্বারে কল করলে ভোগের কুপন কেটে। ঠিক আছে। যে মায়েরা এখানে পুজো দেবে বলে ডালা নিয়ে নিয়েছে, আর দেবরূপাও পুজো দেবে। অনেকদিন পর আবার দেবরূপা আমার চ্যানেলে এসছে ফিরে। কেমন লাগছে তোর আমার চ্যানেলে? একদম ভালো লাগছে না। প্রায় 800 বছরের পুরনো এই মন্দির। মূল প্রবেশদ্বার দিয়ে ঢুকলেই সামনে দেখতে পাবেন এই 4টে 8চালা শিবের মন্দির রয়েছে। বিভিন্ন জায়গা থেকে, বলতে পারেন দূর দূরান্ত থেকে ভক্তরা কিন্তু প্রত্যেক দিন এই মন্দিরে ভিড় করেন। এখন মাকে ভোগ নিবেদন করা হয়েছে। এরপর মন্দিরের দরজা খুললে মাকে আপনারা দেখতে পাবেন। আমার মাথায় একটু জল দিয়ে দে। প্রথমেই বলি, 4 চক, 14 পাড়া আর 3 হাট, এই নিয়েই তৈরি রাজবলহাট। এখানের মাকে শ্বেতকালী রূপে পুজো করা হয়। দুর্গা, কালী এবং সরস্বতী, এই 3টি মূর্তির মিশ্রণে গড়ে উঠেছে এই মূর্তি। এবার মন্দিরের কয়েকটা অজানা তথ্য, কিভাবে তৈরি হলো এই মন্দির, সেসব জেনে নেওয়া যাক। 1242 খ্রিস্টাব্দে রাজা সদানন্দ মুখোপাধ্যায়, যিনি পরে রায় উপাধি গ্রহণ করেছিলেন, তিনি এই মন্দির প্রতিষ্ঠা করেন। আগে এই জায়গার নাম ছিল রাজপুর, পরে সেটা নাম হয় মা রাজবল্লভীর নামে রাজবল্লভীপুর। এখন সেটা জনমুখে প্রচারিত হয়ে নাম হয় রাজবলহাট। প্রত্যেক 12 থেকে 14 বছর ছাড়া ছাড়া মায়ের মূর্তি গঙ্গা জল এবং গঙ্গা মাটি দিয়ে পুনর্নির্মাণ করে তা আবার অক্ষয় তৃতীয়ার দিন পুজো করা হয়। মায়ের এই মূর্তিটি 6 ফুট লম্বা, লাগে 14 হাতের শাড়ি। দেবীর বাঁ পা রয়েছে বিরূপাক্ষ শিবের ওপর, আর ডান পা রয়েছে মহাকাল ভৈরবের ওপর।
রয়েছে পাঁঠা বলি এবং মোষ বলির প্রচলন। তো এই জাস্ট আমরা মন্দিরে মায়ের কাছে পুজো দিলাম, খুব ভালো মতো পুজো দেওয়া হলো, আর সেরকম ভিড় নেই। আর এখন ভোগ খাওয়ানো হচ্ছে, একটা ব্যাচ উঠে গেলে পরের ব্যাচে আমরা বসবো। মন্দিরের সামনে রয়েছে একটা ছোট্ট পুকুর। প্রতিদিন প্রায় 1000-1200 লোকের ভোগ রান্না হয়, আর সেই ভোগ 30 টাকার বিনিময়ে খাওয়ানো হয়। মেঝেতে বসে খাওয়ানোর পাশাপাশি রয়েছে টেবিল চেয়ারের ব্যবস্থা, যাতে বয়স্ক মানুষেরা কোনো অসুবিধা ছাড়াই মায়ের ভোগ খেতে পারেন। মায়ের ভোগে থাকে ভাত, ডাল আর বিভিন্ন সবজি আর মাছ দিয়ে একটা ঘন্ট। তো মায়ের পুজো দিয়ে ভোগ খেয়ে এখন আমরা বেরোলাম। এখানে খুব ভালো ভালো তাঁত ঘর আছে, এখানে তাঁতের শাড়ি বোনা হয়। তো এখন আমরা সেখানেই যাচ্ছি, আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে তাঁত বুনছে। তো পরপর এই যে গলিটার মধ্যে দেখছেন এই বাড়িগুলো, এখানে হচ্ছে তাঁত বোনা হয়। কাকিমা নিয়ে যাচ্ছে আমাদের তাঁত দেখাতে শাড়ি। এটা কি মেশিনটা? এটা মেশিনে না, নিজেরা করতে হয়। আচ্ছা, এই শাড়িটা কি তৈরি হচ্ছে? হ্যাঁ, শাড়িটা ওইদিকে তৈরি হচ্ছে। তো এগুলো হাতে বোনা তাই তো সব? কতদিন লাগে একটা ধরো শাড়ি বুনতে? একটা শাড়ি বুনতে একদিনও হয়ে যায়, আবার যে যেমন বোনে, আবার দুদিনও হয়ে যায়। দুদিনেও হয়ে যায় তাই তো? বেশিরভাগ একদিনেই সব বোনে, আমরা একদিনেই বনি একটা। এই যে শাড়ির হাফ এখানে রেডি হয়ে আছে, আর এই দিকে হচ্ছে বাকিটা বুনছে শাড়ির। একটা মেশিনে করতে হয়, একটা মেশিনে করতে হয়। এদিকেও আছে। আর এটা হচ্ছে আমার এইগুলো হচ্ছে ডবিকুটি হচ্ছে, এটা হচ্ছে রঙ্গাবতী, সেই কাপড় বলে না, এটা রঙ্গাবতী। রঙ্গবতী। রঙ্গবতী, আচ্ছা। তাঁত বুনে দেখাচ্ছে আমাদের। এই যে কাকিমা তাঁত বুনে দেখাবে এখন আমাদেরকে, নিজেই বললেন তাঁত বুনে দেখাবে। এই যে এখানে বসে, সুইট, খুব মিষ্টি কাকিমা কিন্তু। ভালো বললে তবে তো আমি ভালো হবো, নিজে ভালো বললে হবে। প্রত্যেকের আসা হয়েছে আপনাদের? আমরা হাওড়াতেই। ভাবতে পারিনি এভাবে তাঁত বোনা দেখতে পাবো। আমার জীবনে এই প্রথমবার আমি তাঁত বোনা দেখছি। এইটা কি আজকে রেডি হয়ে যাবে? হ্যাঁ, এটা আজকেই হয়ে যাবে। মানে কতগুলো করে বানান একসাথে? একসাথে অনেক কাপড় থাকে, 80-90টা কাপড়। বাবা, পার ডে বানাও? এইটাতে আছে, এইটাতে আছে। আচ্ছা, মানে একবারেই বানিয়ে পরে কাটা হবে তাই তো? না, তাহলে এক একটা হয়ে যাবে, এইদিকে একটা হয়ে যাবে, কাটা হবে। ও আচ্ছা আচ্ছা। 3 মাস লাগে। ও বাবা, সরে যাও একটু। না কিছু লাগবে না, কিছু না। আমরা সেই জিনিস ব্যবহার করতে পারবো না, এটাই হচ্ছে ঘটনা। কত শাড়ি পরি, এই বোনাটাই প্রথম দেখবো। বোনাটাই প্রথম, তাই বলছি এত ভালো ভালো শাড়ি যে পরি আমরা, এত কষ্ট করে। এইগুলো হচ্ছে এরকম করলে এই পাটটা না ছ্যাঁকালে এই পারে ওই তো এই যে ডপিটা আছে, হ্যাঁ, পিসবোর্ড আটা আছে, আমি এখান দিয়ে পা দিয়ে ঝাঁপ টেপবো, উঠবে আর ডিজাইন। ও আচ্ছা আচ্ছা।
এইখানটা যে থাকে কি জানো বাবা। এই যে আবার সুতোটা দিচ্ছি নিচে থেকে আবার মেশিনটা টানবে। এটা হচ্ছে উল্টো দিক হচ্ছে, আর এটা হচ্ছে যখন খোলা হবে ভাজা হবে তখন সোজা দিকে হবে। আচ্ছা, এটা যেমন এই যে কাপড়টা উল্টো হয়ে আছে, যখন ভাজা হবে সোজা ভাজা হবে। এই যে সুতোটা টেনে টেনে এখানে একটা ডিজাইন হয়ে যাচ্ছে সুন্দর। আচ্ছা, এই সুতোটা দিলে তবে ওটা ডিজাইনটা হবে, তাই তো? সুতোটা দিতে হবে ভেতর দিয়ে, না দিলে ডিজাইন। আচ্ছা, যে হাতে করে এটা টানছে এটাও কিন্তু বেশ কষ্টকর, কিন্তু যে হাতে করে টানছে। আর লোকে গায়ে হলুদে এই কম্বিনেশনের শাড়ি পরতে পারে, খুব সুন্দর। গায়ে হলুদের জন্য এটা তুই এখন থেকে কিনে রাখ তাহলে তোর গায়ে হলুদের জন্য। ভাবছি অনেক গায়ে হলুদে তো ডিজাইনটা একদম হয়ে গেল, 5 মিনিট লাগলো তাই না করতে? বেশ সুন্দর কাকিমা, খুব সুন্দর দেখলাম। এই যে কাকিমা, যে কাকিমা এসো, কাকিমা এসো, লজ্জা পেও না কাকিমা। কাকিমা মানে কত সুন্দরভাবে দেখালো, আমরা চলে যাচ্ছিলাম নিজে থেকে এসে বললো যে দেখবে কিনা, আর একটা ডিজাইন দেখালো কত সুন্দর। আমি সবাইকে বলবো যদি রাজবল হাট আসেন তো এখান থেকে অবশ্যই এসে একবার ঘুরে যাবেন, অন্তত ঘুরে যাবেন, নাই কেনার হোক একবার ঘুরে দেখে যাবেন। আর অনেক কম দামেই তো পাওয়া যায় এখানে, বাজারের দরের থেকে অনেক কম দামে ভালো ভালো কাপড় দেখিয়ে দেবে। কাকিমা আপনার নাম কি? উৎপলা কুণ্ডু। কি না? উৎপলা কুণ্ডু। উৎপলা কুণ্ডু। আর এখানে আপনি এলে, কেউ কিনতে এলে দিতে পারবেন তাই তো শাড়ি? হ্যাঁ, ওই মায়ের জন্য আছে, ওরা সব বিক্রি করে। আচ্ছা, এখানে আছে, কাকিমার সাথে পরিচয় তো করিয়ে দিলাম, আপনারা এলে অবশ্যই এখানে ঘুরে যাবেন। কিভাবে সুতো থেকে একটা গোটা আস্ত শাড়ি হয়ে গেল তা আপনাদের সামনে তুলে ধরলাম। আর এই হচ্ছে সুতোর চরকা। তো তোর তাঁত বোনা দেখে কেমন লাগলো? আমার দারুণ লাগলো। আমার প্রথমবার আমি দেখলাম তাঁত বোনা, এত যত্ন করে এত খেটে ওনারা বানান, মানে আমি সত্যি আমার দেখে ভীষণ ভালো লাগলো। মানে নতুন একটা শাড়ির দাম দেওয়াই যায় বল? একদমই, মানে হ্যাঁ আমরা বার্গেন করি সব ঠিক আছে, কিন্তু এটার পেছনে যথেষ্ট খাটুনি, যথেষ্ট পরিশ্রম থাকে, সেটা আমি নিজের চোখে আজকে দেখলাম। একদমই তাই। আর সব থেকে বড় কথা হচ্ছে যারা বানায় তারা কিন্তু অনেক কম, মানে ওনাদের হাতে সব থেকে কম টাকাটাই আসে, মানে যেটা বললেন যে একটা তাঁতের শাড়ি যেটা ওই ডিজাইন করা ওটার দাম 500 থেকে 600 টাকা, সেটা মহাজনকে দেবে সেটা 1000-1200 টাকায় যাবে, আবার আমরা সেটা হয়তো মানে দোকানে গেলে আরো 1500 টাকা করে। মানে এত সুন্দর তাঁত বোনা দেখে রওনা দিলাম বাড়ির পথে। তবে যাওয়ার আগে এই জায়গাটা না দেখলেই নয়। এই যে মাচাগুলো দেখছেন, এই জায়গাটায় প্রতিদিন টাকা দিয়ে মাছ ধরা হয়। যারা মাছ ধরতে ভালোবাসেন তারা এখানে আসতে পারেন। এটা হলো মায়ের দিঘি। তো এই রাজবল হাটে কিন্তু আরেকটা জিনিস খুব বিখ্যাত, সেটা হচ্ছে মাখা সন্দেশ, যেটা আমরা মিল্ক কেক বলি। সেটা আমরা নিলাম 500 করে 1 কেজি, তো 400 টাকা কেজি নিল, তাই তো? 400 টাকা কেজি নিল। হ্যাঁ,
তো যাই হোক, আমাদের আজকের মতো ঘোরা এখানে শেষ। আবার দেখা হচ্ছে পরবর্তী কোনো একটি ব্লগে। ততদিন চ্যানেলটা দেখতে থাকবেন আর লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন।